সময় দেখুন জনসাধারণকে অ্যাক্টিভ হতে হবে। আমাকে যেরকম বুঝতে হবে আমার শরীরে যে রক্তটা চলছে সেটা যেরকম আমার রেগুলার রিকোয়ারমেন্ট, জলটাও আমার রেগুলার রিকোয়ারমেন্ট। এখন আপনি বলুন না, গোটা মুর্শিদাবাদে আপনি নিজে তো কাজ করছেন, সার্ভে করছেন, গরমকালে কত জলের স্তর কমে যাচ্ছে, হাহাকার, চারিদিকে জল পাওয়া যাচ্ছে না। এটা তো অলরেডি শুরু হয়ে গেছে। আমি ছোটোবেলায় জলের অফুরন্ত জল দেখেছি, তখন জল নিয়ে যে কোনোদিন আলোচনা হতে পারে বা জল আমাদের কোনোদিন পেতে পাবো না, আমি অ্যাটলিস্ট ছোটোবেলায় স্কুল কলেজ লাইফে এটা ভাবিনি। তাহলে আজকের দিনে সে ভাবনাটা আসছে, তাহলে আগামী দিনে সমস্যা আরও বাড়বে। আজকে থেকে সেটা যদি আমরা না করি তাহলে কিন্তু সেই সমস্যা মিটবে না। স্কুল কলেজে এটা পড়ানো হচ্ছে, আজকে হতে পারে একটা স্বর্ণময়িত জলভূমি বোঝানো হচ্ছে, সেটার এফেক্ট ইন্দ্রপ্রস্থেও পড়বে। ইন্দ্রপ্রস্থে একটা জলভূমি বোঝা হচ্ছে, তার এফেক্ট কিন্তু মধুপুরেও পড়বে। এটাকে যদি আমরা না রিয়ালাইজ করি, মানে যদি এটা আমি ভাবি যে আচ্ছা এটা তো ওনার সমস্যা, আমি কেন যাব, তাহলে তো সমস্যার সমাধান হবে না। কেন, আপনার প্রাণ হানি হবে কি হবে না সেটা কাউরি হাতে নেই। কিন্তু আমরা যেটা বললাম, এই সমাজ, ধরুন আজকে বহরমপুরে আমরা যতজন পপুলেশন আছি, আমি মনে করি নিজে পার্সোনালি, আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আইনজীবী হিসেবে, মেজরিটি মানুষ কিন্তু জলভূমি বাঁচাতেই চায়। আচ্ছা, নমস্কার সকলকে। আমি অ্যাডভোকেট অরিন্দম দাস, আইনজীবী, কলকাতা হাইকোর্টের, এই বহরমপুরেরই ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে। বিষয়টা হচ্ছে যে বারবার ডিসকাশন পয়েন্ট বা সব কিছু নিয়ে আমরা যারা আরবান সিটিজে থাকি, মানে ধরুন বহরমপুর যেভাবে ডেভেলপিং একটা শহর, যদি আমরা মুর্শিদাবাদ কেন্দ্রিক একটা কথা বলি, তাহলে আমরা একটা বড় সমস্যা দেখছি, সেটা হচ্ছে জলাভূমি বুঝিয়ে ফেলা। তো জলাভূমি বুঝিয়ে ফেলা একটা বড় সমস্যা এই কারণে, কারণ এটা ইকোলজিক্যাল যে ব্যালেন্স, মানে প্রাকৃতিক ভারসাম্য যেটা, সেটা নষ্ট হচ্ছে। এটা আমরা সকলে কম বেশি বুঝতে পারছি। জলের লেয়ার কমে যাচ্ছে, আমরা ঠিকঠাক জল পাচ্ছি না, এই সমস্যা যেরকম ফেস করছি। বিশ্বের বিভিন্ন দেশ, যদি আমরা সকলেই মোটামুটি এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমরা গুগল সার্চ করি, দেখি, এগুলো তো আমাদের কাছে নর্মাল। মানে আমরা মানে একটা সময় এই গুগলের উপর ডিপেন্ডেন্ট। তো সেটা যদি আমরা দেখি, পৃথিবীর বহু শহরে জলের ক্রাইসিস এমনভাবে যাচ্ছে যে ওয়াটার পেট্রোল পাম্প হয়তো খুলতে হবে। মানে যেমন গাড়িতে আমরা তেল ভরি, টাকা দিয়ে সেই গিয়ে জল নিয়ে এসে সেই জল আমাদের খেতে হবে। তো এটা নিশ্চয়ই একটা বিশাল বড় সমস্যা, কারণ জলের অপর নাম জীবন, সেই ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। কিন্তু এই জীবনটাই যদি না বাঁচে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তো আজকের বিষয়, যেটার আলোচনার বিষয় হচ্ছে, এই যে জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে বা জলাভূমি চলে যাচ্ছে, তার ফলে কি আমরা কিছুই করতে পারি না বা আমরা কিছু করছি না, এই পজিশন। জলাভূমি রক্ষার জন্য প্রচুর আইন আছে, কনসেপ্ট আছে, এবং সেই আইনকে রক্ষা করার জন্য ইনস্টিটিউশনসও আছে। যেরকম যদি কোনো মিউনিসিপ্যাল এরিয়াতে জলাভূমি বুঝিয়ে ফেলা হয়, তাহলে সেই মিউনিসিপ্যালিটির দায়বদ্ধতা আছে সেই জলাভূমি যেন না বোঝানো হয় সেটা দেখার। যদি সেটা কোনো গ্রামীণ এলাকায় হয়, আদার দ্যান দ্য মিউনিসিপ্যালিটি, তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারে সে দায় এসে পড়ে। কমিটি আছে, রিজিনালস কমিটি আছে, জেলা ওয়াইজ কমিটি আছে, স্টেট লেভেল কমিটি আছে, আমাদের গ্রিন ট্রাইব্যুনাল আছে, কলকাতাতে তার এখন মানে কোর্ট আছে, আদালত আছে, আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, এবং বিভিন্ন আইন আছে যেখান দিয়ে জলাভূমি প্রোটেকশন করা যায়। বাট তারপরও দেখছি কিছু হয়তো সংখ্যক লোভের ভিত্তিতে, লোভী মানুষের ফলে বলতে পারি আমরা, যারা আমাদের সঙ্গে সমাজে বাস করে, তাদের জন্যও জলটা প্রয়োজন, কিন্তু তারা তো সেটাকে গুরুত্ব না দিয়ে কিছু পয়সার বিনিময়ে এই কাজগুলো করছে ইললিগাল। দেখুন, লিগাল কনভার্সনও কিন্তু হতে পারে। ভারতবর্ষের বা আমরা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি কথা বলি, একটা জলাভূমি, ধরুন আজকে আমার 5 বিঘা জলাভূমি আছে, আইন বলছে সেই 5 বিঘা যদি জলাভূমি আমি অন্য কোথাও খনন করে দিই, সেই জায়গায়, অথবা অ্যাডজেসেন্ট মৌজা ভিত্তিক, তো একটা আইনের, আমাদের ল্যান্ড রিফর্মস আইনটা তো একটা মৌজা ভিত্তিক আইন, সেই মৌজা বা অ্যাডজেসেন্ট মৌজাতে যদি আমরা এই জলাভূমিটা করে দিই, তাহলে সে কনভার্সন, ইকোলজিক্যাল ব্যালেন্স যদি ক্ষতি না হয়, তাহলে অ্যালাউ করা যেতেও পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি সেটা হচ্ছে না। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যেটা আমরা বললাম, ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট বলে একটা আইন আছে, যার দ্বারা মিউনিসিপ্যালিটির কাছে পাওয়ার আছে। আমরা বহরমপুরের ক্ষেত্রে বলি, আমরা কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে অনেক জায়গায় চেষ্টা করেছি, আটকেও দিয়েছি, এবং ইভেন আপনারা দেখবেন আপকামিং ডেজে আমরা আটকাচ্ছি জলাভূমি, এই যে ভরিয়ে ফেলা ইললিগালি। লিগাল ভরানো একটা জিনিস, ইললিগাল ভরানো একটা জিনিস। বাট সমস্যাটা কোথায় বলুন তো, এই জলাভূমির অনেক আন্দোলন হচ্ছে, কিছু কিছু সংখ্যক মানুষ সেটা চাইছে, রক্ষা করতে চাইছে, কিন্তু লড়াইটা ঠিকভাবে হচ্ছে না।
তার কারণ হচ্ছে সব কিছু লয়ের একটা লজিক্যাল কনক্লুশন আসা উচিত। আমরা অনেক সময় দেখছি, এই যে আপনাকে বললাম যে আমরা একটা কনভার্সন হয়তো অর্ডার দেখলাম কি দেখছি, একটা অর্ডার হয়েছে কনভার্সন, তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা ফুলফিল হচ্ছে না, আমরা চেক করি না। আমরা দেখেছি এই বহরমপুরের ক্ষেত্রে দেখলাম যে একটা জলাভূমিকে বলা হলো 33 শতক জলাভূমি, মানে 1 বিঘা জলাভূমি। যদি আইন বলছে যদি ধরুন আপনি 1 বিঘা জলাভূমিকে কোথাও বন্ধ করেন, তাহলে সমপরিমাণ অথবা তাতে বেশি জলাভূমি আপনাকে খনন করে দিতে হবে, সেই মৌজা অথবা অ্যাডজাসেন্ট মৌজা। এটাই অবধি আইন লোককে তারা দেখাচ্ছে। এবার হয়তো সবাই আইনটা বোঝে না বা জানে না, পুলিশ প্রশাসন দেখছে না, ঠিক আছে এই তো অর্ডার হয়েছে, কন্ডিশনটা তারা দেখছে না। যখন আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করলাম, আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে, বিএলওর তরফ থেকে, তখন গিয়ে দেখলাম এই 33 শতক জলাভূমির মধ্যে মাত্র 24 শতকই খরা হয়েছে, তাও খরা হয়নি, এটা লোল্যান্ড করে দেওয়া হয়েছে। তার মানে আইনের যে ব্যাখ্যা বা আইনের যে পদ্ধতি সেটা মানা হলো না। কিন্তু এই জায়গাগুলো আমরা হয়তো খুঁটিয়ে নাটিয়ে দেখছি না। যদি আমরা খুঁটিয়ে নাটিয়ে দেখি, তাহলে আমি এই বহরমপুর শহরে ছোটো থেকে বড় হয়েছি, প্রচুর জলাভূমি কিন্তু বুঝে গেছে। এখন গুগল ম্যাপের থ্রুতে সেটা দেখা যায়। যদি আমরা আগের গুগলের ম্যাপ আর আজকের গুগলের ম্যাপ আমরা ক্রস চেক করে দেখি, তাহলে সেম তথ্য পাবো যে ম্যাক্সিমাম জলাভূমি কিন্তু বুঝে যাচ্ছে। একটা মানুষের শহরকেন্দ্রিক তার ডিমান্ড বাড়ছে, তার থাকার জায়গা দরকার, জলটাও তো দরকার। আর যেটা হচ্ছে আইন আদালত, এগুলো তো একটা পার্ট অফ দ্য গেম, যেখানে আমি বললাম যে আমাদেরকে আরও একটু কশাস হতে হবে, আর লড়াইটা মধ্যে মধ্যে ছেড়ে দিলে যাবে না, লড়াইটা শেষ অবধি লড়তে হবে। বহরমপুরে তার উদাহরণ আছে যে একটা জলাভূমি রক্ষা করে একটা পাড়া রুখে দাঁড়িয়েছে এবং তারা সেটা সফলও হয়েছে। কিন্তু যেটা বললাম যে আমরা যখনই এই বিষয়গুলো নিয়ে আসতে চাইছি, উত্থাপন করার জন্য তো লোক দরকার, এগুলো খুঁটিনাটি দেখার জন্য লোক দরকার। যদি কোনো অসাধু লোক জলাভূমি বুঝিয়ে দিচ্ছে বলে আমরা দেখছি, তাহলে সে যদি ওখানে লড়াই করতে পারে, তাহলে যারা জলাভূমি বাঁচাতে চায় তাদেরকেও সে সিমিলারলি লড়াই করতে হবে। লড়াইটা এটা হতে পারে না যে আমি হাইকোর্টে একদিন মামলা করলাম বা একটা মামলা দাখিল করলাম, তার ফলে কোনো রায় হয়ে গেল, আমি ছেড়ে দিলাম। আমরা দেখেছি বিগতকালে যে এখানকার একটা কোনো সংগঠন হাইকোর্টে মামলা করেছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করলো। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমাদের মাননীয় জেলা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর কিছুটা ডিরেকশন হলো, কিন্তু সেটা আমার মনে হয় যে পুরোপুরিভাবে কমপ্লায়েন্স হলো না। কারণ থাকতে পারে, হয়তো সে কমপ্লায়েন্সে আটকে গেছে, করতে পারেনি। মানে এটা আমি বলছি না প্রশাসন উদাসীন বলে হলো না, প্রশাসন হয়তো কোনো বাধা বিপত্তি এসছে, কিন্তু সেই যে বাধা বিপত্তি এসছে সেটা না আমরা কোশ্চেন করলাম না, সেই বিষয়টা আবার আমরা কোর্টের সামনে উত্থাপন করলাম। অর্থাৎ আমি একবার গেলাম আর বিচার পেয়ে যাব, বিচারটা অত সস্তা জিনিস নয়। আমি নিজে একজন আইনজীবী, প্র্যাকটিস করছি এত বছর ধরে, বিচার পেতে গেলে অনেক লড়াই করতে হয়, আর লড়াইটা যেখানে বৈষম্যের। কারণ কি, যারা এই জলাভূমিটা বোঝাচ্ছে তারা কোটি কোটি টাকা নিয়ে খেলা করছে, আর যারা লড়াই করছে তারা নিঃস্বার্থ লড়াই করছে। তাহলে এই যে একটা বৈষম্যের লড়াই, সেটা একদিনে কিন্তু হতে পারে না। উদাহরণ আছে, হাইকোর্টের কাছে গিয়ে আমরা জলাভূমি উদ্ধার করতে পেরেছি, কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে। আর সর্বশেষ একটাই বক্তব্য আমার থাকবে, যে মানুষগুলো আজকে জলাভূমি বুঝিয়ে দিচ্ছেন, আপনার কি জলটা প্রয়োজন না? আপনি কি জল খান না? না আপনার ভবিষ্যতের জন্য আপনি কি ছেড়ে যাচ্ছেন? কারণ এইটা যতটা না বড় একটা আইনি সমস্যা, এটা একটা সামাজিক সমস্যা। প্রতিটা মানুষকে বুঝতে হবে যে আজকে যদি আমি জলটা প্রিজার্ভ না করি, তাহলে আপনার পাশে আমাদের বহরমপুর দিয়ে গঙ্গা বয়ে গেছে, তার লেয়ার কিন্তু প্রতিদিন কমছে। কারণ রিকোয়ারমেন্ট বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, জলের রিকোয়ারমেন্ট বাড়ছে। একটা শহরকে ডেভেলপ করতে হবে, কিন্তু তার প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে। এটা প্রতিটা মানুষের দায়িত্ব, শুধু আইন আদালত, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, বিএলআর অফিস কিন্তু এটা রুখে দিতে পারবে না। যতক্ষণ না মানুষ সচেতন হচ্ছে, আমাদের সামাজিক যতক্ষণ দায়বদ্ধতা আসছে, ততক্ষণ এটা কিন্তু আটকানোর জায়গা খুব কম। আইন আছে, আদালত আছে, তার দ্বারস্থ আমরা হচ্ছি, গাইডলাইন পাচ্ছি। বহরমপুর মিউনিসিপ্যালিটির তরফে আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক জায়গায় আমরা আটকেও দিয়েছি, ভবিষ্যতেও আমরা কোর্টের অর্ডার কমপ্লেন্স করছি, কারণ আমরা অর্ডার দিচ্ছি তারা কোর্টে চলে যাচ্ছে, এই বিষয়গুলো চলছে। আমরা আমাদের দায়বদ্ধতা চেষ্টা করছি রাখার, কিন্তু মানুষকে সেই জায়গাটা বুঝতে হবে। এবং যারা জলাভূমি বোঝাচ্ছে তাদের কাছে আমার এটা অনুরোধ যে দেখুন, জলাভূমিটা আপনার আমার সবার জন্য দরকার। এটা এমন না যে আপনি একটা জলাভূমি বুঝিয়ে দিলেন মানে আপনি 2 পয়সা কামিয়ে নিলেন বলে আপনার কোনোদিন সেই জলটা লাগবে না। এটা একটা সামাজিক দায়বদ্ধতা, এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে আসছে, সেটা কিন্তু সবাইকে দায়িত্ব নিয়ে সামলাতে হবে। নমস্কার সবাইকে।